ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি অধ্যাদেশ জারির দাবিতে সায়েন্স ল্যাব মোড়ে অবরোধ করেছে 7 কলেজের শিক্ষার্থীরা। এ নিয়ে বিস্তারিত জানবো, যুক্ত হচ্ছেন সহকর্মী বুদ্ধদেব কুণ্ডু। এই যে 7 কলেজের শিক্ষার্থীরা তো দীর্ঘদিন যাবত আন্দোলন করছে, আজকে কি দাবি নিয়ে তারা এই সড়ক অবরোধ করেছে? শরীফ, জানেন যে তাদের দাবিটি কিন্তু এক দফা দাবি এবং এটা পূর্ব নির্ধারিতই ছিল। আপনি জানেন যে দীর্ঘদিন ধরাই এই 7 কলেজের এক ধরনের অচলাবস্থা তৈরি হয়েছিল এবং 15 তারিখের মধ্যে অর্থাৎ 15 জানুয়ারির মধ্যে তাদের অধ্যাদেশটা হবে এমনটি তারা আশা করছিলেন। কিন্তু গতকাল শিক্ষা মন্ত্রণালয় থেকে একটি বিজ্ঞপ্তি জারি করে যে আরো কিছুদিন সময় লাগবে। এরপরেই কিন্তু এই 7 কলেজে যারা শিক্ষার্থী রয়েছে তারা ফেসে উঠেছে, অর্থাৎ তারা এই অবরোধ কর্মসূচির ঘোষণাটা দিয়েছে। এর ফলে কিন্তু এখন সায়েন্স ল্যাবে আছি আমি। এই সায়েন্স ল্যাবের পুরো এলাকা অর্থাৎ নিউ মার্কেট থেকে ধানমন্ডির যে রাস্তা সেটি বন্ধ এবং বাটা সিগন্যাল, শাহবাগের যে চলাচলকারী যে যানবাহনগুলো সেগুলো কিন্তু থেমে আছে। 12:45 নাগাদ এই তাদের এই অবরোধ কর্মসূচি শুরু হয় এবং তখন থেকে কিন্তু যানবাহন চলাচল বন্ধ। আপনি জানেন যে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি আইন 2025-এর হালনাগাদ খসড়ার অনুমোদন হয় এবং তারপরে কিন্তু পক্ষে বিপক্ষে একটি যুক্তি তর্ক হয় এবং সেখানে পক্ষে বিপক্ষে নানা মত আসে এবং তারপরে 7 কলেজের সমন্বয়ে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি প্রতিষ্ঠার লক্ষ্যে একটি ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি আইন 2025-এর খসড়া, যেটা গত 24 সেপ্টেম্বর শিক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইটে দেওয়া হয়। এরপরে যেমনটি বলছিলাম যে গত 7 ও 8 ডিসেম্বর শিক্ষা ভবনের সামনে আবারও তারা এই শিক্ষার্থীরা অবরোধ কর্মসূচি ঘোষণা করে এবং তখনও 2 দিন 7 এবং 8 ডিসেম্বর তারা যানবাহন চলাচল বন্ধ সহ তারা সড়কে অবস্থান নেয় এবং তারপরে শিক্ষা মন্ত্রণালয়ের আশ্বাসের প্রেক্ষিতে তারা সেখান থেকে উঠে যায় এবং 15 জানুয়ারির মধ্যে এই খসড়া অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মোড় এই সায়েন্স ল্যাব মোড়। এই মোড়ে কিছু সময় যান চলাচল বন্ধ থাকলে সারা ঢাকাতে এর প্রভাব পড়ে। এই শিক্ষার্থীদের সরিয়ে দেওয়ার জন্য প্রশাসন বা পুলিশের পক্ষ থেকে কোনো উদ্যোগ দেখছেন কিনা? শরীফ, এখানে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা রয়েছে বিপুল সংখ্যক, কিন্তু তাদেরকে কোনো জোরপূর্বক এখানে শিক্ষার্থীদের সঙ্গে তারা আলোচনা করেছে, তারা অনুরোধ করেছে যে এই গুরুত্বপূর্ণ মোড়টি যেন ছেড়ে দেওয়া হয়। শরীফ, আপনাকে আরেকটি তথ্য জানিয়ে রাখি যে শুধুমাত্র কিন্তু সায়েন্স ল্যাব মোড় না, তাদের যে পূর্ব ঘোষিত তাঁতিবাজার এবং গাবতলী টেকনিক্যাল মোড় সেখানেও কিন্তু এই শিক্ষার্থীরা অবস্থান নিয়েছে এমনটি আমরা জানতে পেরেছি। অর্থাৎ পুরো ঢাকা শহরেই একটি যান চলাচলে অচলাবস্থা তৈরি হয়েছে, কিন্তু শিক্ষার্থীরা কিন্তু এখানে অনড়। এখানে পুলিশের পক্ষ থেকে বা প্রশাসনের পক্ষ থেকে তাদেরকে অনুরোধ করার তারা বলছেন যে এই তালবাহানা তারা আর মেনে নেবেন না। একের পর এক এখানে তারিখ দেয়া হচ্ছে, কিন্তু বাস্তবায়ন কোনো কিছুই দেখতে পাচ্ছেন না তারা। অর্থাৎ এখন তাদের একটাই দাবি যে এই তারা যেন উপদেষ্টা পরিষদের যে 15 তারিখের আগামী 15 জানুয়ারিতে যে উপদেষ্টা পরিষদের বৈঠকটা বসবে সেখানেই তাদের এই অনুমোদনটা দিতে হবে। একই সঙ্গে রাষ্ট্রপতির পক্ষ থেকে চূড়ান্ত অধ্যাদেশ যেন জারি করা হয়, সেই দাবিতেই তারা এখানে বসেছে এবং তারা বারবারই বলছে যে যতক্ষণ পর্যন্ত সেই অনুমোদনটা না দেওয়া হবে তারা রাজপথ ছাড়বেন না। শরীফ, ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি অধ্যাদেশ জারির দাবিতে সায়েন্স ল্যাব মোড় অবরোধ করেছে 7 কলেজের শিক্ষার্থীরা। সে খবর জানাচ্ছিলেন সহকর্মী বুদ্ধদেব কুণ্ডু।